এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। গৌতম বুদ্ধদেবের এক শিষ্য বুদ্ধদেবকে জিজ্ঞাসা করলেন, আপনি একজন এত বড় মানুষ, তবুও আপনি নিচে বসেন কেন? বুদ্ধদেব বলেছিলেন, যারা নিচে বসে তাদের কখনো পড়ে যাওয়ার ভয় থাকে না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত তাড়াতাড়ি ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তার অপমান তত সহজে ভুলে না। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল, মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল, যার যোগ্য তুমি ছিলে না। সীমা অতিক্রম করলে একসময় শান্ত প্রাণীটিও ধৈর্য হারিয়ে ফেলে। শতদিনের ভালো ব্যবহারের প্রতিদান না দিলেও একদিনের অনিচ্ছাকৃত ভুলের প্রতিদান মানুষ খুব ভয়ানকভাবে দেয়। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। বুদ্ধিমানেরা কখনো অহংকার করে না, কারণ তারা জানে অহংকার পতনের লক্ষণ। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রেই প্রয়োগ করো না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায়, কেউ সাফল্যের অহংকারে, কেউ ব্যর্থতার কষ্টে। মানুষকে ভয় পায় বেশি, কারণ মানুষ দুই রূপে থাকে, এক রূপ মুখে আর এক রূপ মুখোশে। মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ, যেটা তুমি কারোর না কারোর হাতে ফেরত পাবে অবশ্যই। আচরণ হচ্ছে এমন এক আয়না, যাতে প্রত্যেক মানুষের নিজের প্রতিবিম্ব দেখা যায়। একটা বয়সের পর বাবা মায়ের কাছ থেকে পুজোর জামা কাপড় নেওয়ার থেকে তাদের কিছু দেওয়ার বেশি আনন্দ থাকে। কারোর পৃথিবীতে আসার খবর আমরা 9 মাস আগেই জানতে পারি, কিন্তু যাবার খবর কেউ 9 সেকেন্ডের আগেও জানতে পারি না। কি অদ্ভুত, তাই না? কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয়, না জ্বলে না তো নেভে, শুধু ধোঁয়া বের হয় আর চোখ থেকে জল ঝরায়। শ্রদ্ধা জ্ঞান দেয়, নর্মতা মান দেয়, আর যোগ্যতা স্থান দেয়। কিন্তু এই তিনটি একসঙ্গে মিলে গেলে ব্যক্তিকে প্রতিটি জায়গায় সম্মান দেয়। টিকটিকি রাতভর হাজার হাজার পোকামাকড় খেয়ে সকাল হতেই কোনো দেবদেবীর বা মহাপুরুষের ছবির পিছনে লুকিয়ে পড়ে। আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতার চরিত্রেও ঠিক এমনই। মানুষ যখন কোনো চাবি ছাড়া তালা বানায় না, তখন আপনি কেমন করে ভাবলেন ভগবান আপনাকে এমন কোনো সমস্যায় ফেলবেন যার কোনো সমাধান নেই? সন্তানকে বিদেশে পাঠিয়ে যারাই অহংকার দেখায়, বেশিরভাগ ক্ষেত্রে তারাই প্রতিবেশীর কাঁধে চড়ে শ্মশানে যায়। কারোর 1000টা কাজ করে দাও, কেউ জানতে পারবে না, কিন্তু একবার মানা করে দেখো, সারা দুনিয়া জেনে যাবে। কর্মের মাধ্যমে মানুষ মানুষের চোখে দেবতা পর্যন্ত হয়ে উঠতে পারে, কিন্তু আফসোস সে ঠিক মতো মানুষও হয়ে উঠতে পারে না। হয়তো সেদিনই ব্যথা পেয়েছিলাম, সেদিন ব্যথা পেয়েছিলাম বলেই আমাদের ডাক্তার বন্ধুটার হাতে আজ অবধি কোনো রোগী মারা যায়নি। ইঞ্জিনিয়ার বন্ধুটার হাতে তৈরি কোনো ব্রিজ আজও ভেঙে পড়েনি। শিক্ষক বন্ধুটার হাতে তৈরি কোনো ছাত্রছাত্রী অমানুষ হয়নি। আজ পর্যন্ত কোনো দিন বাবা মায়ের সাথে উঁচু গলায় কথা বলিনি। আমরা কোনো মেয়েকে রেপ করার কথা চিন্তাতেও আনি না। শত দুঃখ কষ্টের মাঝেও সুসাইড করার কথাও কখনো ভাবি না। সত্যি, বাবা মা, শিক্ষক, শিক্ষিকাদের সেই শাসন আজও মিস করি। অতীতের কথা ভেবে বর্তমানকে নষ্ট করো না,
কুচিন্তা করে মনের এনার্জি নষ্ট করো না। কারোর কাছে কোনো আশা রেখো না। ভুল করলে সেই ভুল থেকে শিক্ষা নিতে ভুলো না। পারবে না ভেবে কোনো কাজ করতে ভয় করো না। যে কাজে বিবেক সায় দেয় না সেই কাজ করো না। সত্য বলতেও সত্য শুনতে ভয় পেও না। নির্ভয়ে সেই থাকে যে সত্যের স্মরণে থাকে, আর যে অসত্যের সাহারা নেয় সে সবসময় ভয়ে থাকে। গঙ্গা জলকে কোনো সাধারণ জল এবং ঠাকুরের প্রসাদকে কোনো সাধারণ খাবার হিসেবে জ্ঞান করো না কখনো। পাপ যতই ছোট হোক না কেন তা কখনো করবে না, আর পুণ্য যত ছোট হোক না কেন তা করার সুযোগ পেলে কখনো ছাড়বে না। বাবার দেওয়া কোনো কিছুকে ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। নিজের বাড়িতে যদি দেবদেবীর রাখার জায়গা থাকে তাহলে মা বাবার জায়গাটাও নিজের বাড়িতেই হওয়া উচিত, কোনো বৃদ্ধাশ্রমে নয়। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়ম বুঝি এমনই নিষ্ঠুর ও কষ্টের। পরমাত্মার এই বিরাট অস্তিত্বের মন্দিরে প্রবেশ দ্বারা মাত্র দুটো, প্রেম আর ধ্যান। কিন্তু শর্ত একটাই, অহংকার ত্যাগ করে প্রবেশ করতে হবে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবীতে এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। কেন জানেন? আসলে মানুষ পরিস্থিতির দাস। 3 ধরনের বন্ধু বেছে নাও। নাম্বার 1, যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে। নাম্বার 2, যার উপস্থিতির আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। নাম্বার 3, যার কাজকর্ম আপনাকে আখিরা কথা মনে করিয়ে দেয়। আসলে বুঝলে তো, রাগ আর জেদ কাছের মানুষগুলোর প্রতি করতে নেই। কখন যে মানুষগুলো হারিয়ে ফেলবে বুঝতেই পারবে না। অভিমান এক অদ্ভুত জিনিস। কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ কেউ বুঝেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না। অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙানোর ইচ্ছে ঠিক কজনের থাকে? অভিমানটাকে ইগোর কাছে বন্দি করে কত মানুষ অবলীলায় ছেড়ে যায়। অভিমান ভাঙানোর ক্ষমতা এবং ইচ্ছে দুটোই থাকা লাগে। সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা এবং সময় দেওয়াটা কমে যায়। অভিমান জমতে জমতে একটা সময়ের পর তা অভিযোগে রূপ নেয়।